দশক পর কলকাতায় তসলিমার প্রত্যাবর্তন। শঙ্খ উলুধ্বনিতে কলকাতায় স্বাগত তসলিমা নাসরিনকে। দশক আগে যে শহর ছাড়তে বাধ্য হয়েছিলেন সেই শহরেই আজ ফিরলেন তিনি। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর উচ্ছ্বাসের মধ্যেই কলকাতায় পা রাখলেন বিতর্কিত অথচ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার দুপুর 12টা 50 দমদম বিমানবন্দরে পৌঁছান তিনি। সাদা লাল পাড় শাড়িতে হাসি মুখে সকলের শুভেচ্ছা গ্রহণ করেন। কলকাতার মাটিতে পা রেখেই আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, খুবই ভালো লাগছে। এর কয়েক ঘন্টা আগেই সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছিলেন, আজই এই প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম। সেই পোস্টের পরেই বাস্তবে কলকাতায় তার প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয় ব্যাপক আগ্রহ। শনিবার রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তসলিমার। আয়োজক সেকুলার মিশন ও HRBF। সেই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিত থাকার কথাও রয়েছে। প্রসঙ্গত 2007 সালে দ্বিখণ্ডিত বইকে কেন্দ্র করে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়েছিল কলকাতায়। অশান্ত পরিস্থিতির জেরে তৎকালীন প্রশাসনের সিদ্ধান্তে শহর ছাড়তে হয়েছিল তসলিমা নাসরিনকে। তারপর কেটে গিয়েছে প্রায় 2 দশক। দীর্ঘ এই সময়ে বহু রাজনৈতিক পালাবদল হলেও তার কলকাতায় প্রত্যাবর্তন হয়নি। অবশেষে এত বছর পর আবারও তিলোত্তমার মাটিতে পা রাখলেন তিনি। এই ফেরা কি শুধুই একজন লেখিকার শহরে প্রত্যাবর্তন, নাকি বাংলা সাহিত্যের ও মত প্রকাশের ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে। ব্যুরো রিপোর্ট, জি বাংলা।